চুল পড়া থামছে না, নখ ভেঙে যাচ্ছে, ত্বক রুক্ষ হয়ে গেছে। আজকে আমি বলবো এমন একটি ভিটামিন সম্পর্কে যা অনেক ডাক্তার চুল, নখ, ত্বকের সমস্যায় দিয়ে থাকেন। কিন্তু সবার জন্য কি এটি উপযোগী? ভুলভাবে খেলে কি সমস্যা হতে পারে? পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, শেষে আপনি নিজেই বুঝে যাবেন এটি আপনার জন্য দরকার কিনা। ভিডিওটি শুরু করার আগে কমেন্টে লিখে জানান আপনার সবচেয়ে বড় সমস্যা কোনটা, চুল, নখ নাকি ত্বক। দেখি কোন সমস্যাটা বেশি মানুষ ফেস করছে। আজকে আমরা কথা বলবো ফ্লোরিস ট্যাবলেট নিয়ে। এটি মূলত বায়োটিন নামের একটি ভিটামিন, যাকে অনেকেই ভিটামিন এস বা ভিটামিন বি7 বলে থাকে। ফ্লোরিস ট্যাবলেট বিভিন্ন ডোজে পাওয়া যায়, যেমন 1000, 2500, 5000 মাইক্রোগ্রাম ইত্যাদিতে। এখন জানুন ফ্লোরিস ট্যাবলেট কি। ফ্লোরিস হলো একটি বায়োটিন সাপ্লিমেন্ট। বায়োটিন আমাদের শরীরে ফ্যাটি অ্যাসিড তৈরি, অ্যামিনো অ্যাসিড ভাঙ্গা এবং ত্বক, চুল, নখের কোষ তৈরি করতে সাহায্য করে। এখন জানুন এই ফ্লোরিস ট্যাবলেটের কাজ কি। ডাক্তাররা সাধারণত ফ্লোরিস ট্যাবলেট দেন চুল পড়া কমাতে, নখ ভঙ্গুর বা নরম হলে, ত্বকের সমস্যা যেমন একজিমা বা ডার্মাটাইটিসে, ত্বক, চুল, নখকে শক্তিশালী করতে, শরীরে বায়োটিনের ঘাটতি পূরণ করতে। আপনার জন্য উপযোগী কিনা? ফ্লোরিস আপনার জন্য উপযোগী হতে পারে যদি চুল পড়া দীর্ঘদিন ধরে চলছে, নখ খুব সহজে ভেঙে যায়, ত্বক রুক্ষ বা শুষ্ক একজিমা থাকে, ডাক্তারেরা বায়োটিনের ঘাটতি সন্দেহ করেন, তখন এটি দেওয়া হয়। কিন্তু যদি আপনার চুল পড়া হরমোন, থাইরয়েড, রক্ত স্বল্পতা বা স্ট্রেসের কারণে হয়, তাহলে শুধু বায়োটিন খেলে কাজ নাও হতে পারে। তাই সন্দেহ থাকলে ডাক্তার দেখানো ভালো। এখন জানুন কতদিন খেতে হয়। সাধারণত 1 থেকে 3 মাস খেতে বলা হয়, তবে বায়োটিন কাজ করতে সময় লাগে, তাই 2 থেকে 4 সপ্তাহ ফল না দেখলেও নিয়মিত চালিয়ে যেতে হয়। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খাওয়া ঠিক নয়। এখন জানুন কিভাবে খেতে হয়। প্রতিদিন একটি করে ট্যাবলেট খাবারের পরে খেলে খুব ভালো কাজ করে। পানি দিয়ে গিলে ফেলতে হবে অবশ্যই। ডোজ, ব্র্যান্ড বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিন্ন হতে পারে। এখন জানুন পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? বায়োটিন সাধারণত নিরাপদ, তবে কিছু মানুষের হতে পারে বমি ভাব, পেটের অস্বস্তি, স্কিন র্যাশ। অতিরিক্ত ডোজে ল্যাব টেস্টের রিপোর্ট ভুল আসতে পারে। এখন জানুন সতর্কতা। গর্ভবতী বা স্তন্যদানকারী হলে ডাক্তারকে জানাতে হবে। থাইরয়েড বা হরমোনের টেস্ট করানোর আগে বায়োটিন বন্ধ করতে হতে পারে। অতিরিক্ত ডোজ নিজে থেকে নেওয়া যাবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ওষুধটি সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর কমেন্টে জানাবেন আপনার আর কোন সমস্যা বেশি দেখা দিচ্ছে। ফ্লোরিস নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন, এটি শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও অনেক উপকারী ভিডিও আছে আমাদের চ্যানেলে। চুল, ত্বক, ভিটামিন, স্বাস্থ্য সব কিছু নিয়ে চাইলে এখনই দেখে নিতে পারেন। ধন্যবাদ।